আমার কাছে মনে হচ্ছে যে আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যাটলিস্ট মানে উনি ওই লোভী মানুষটা হবে না যে ক্ষমতায় এসে ক্ষমতার লোভ করবে। নারীদেরকে সভা সমাবেশ করে বেশ্যা বলে গালি দেওয়া হচ্ছে। এর মধ্যে আমরা দেখতে পেয়েছি আজমির বাঁধন যে আপনি নিজের সোশ্যাল হ্যান্ডেলেই বারবার নানা রকমের হতাশার কথা লিখেছেন, প্রতিবাদের কথা লিখেছেন, দুঃখের কথা লিখেছেন যে এই দেশটা আপনি চান না, এরকম করে চান না, এরকম করে হোক। মানে গোলাম বরারী বলছে এরকমই হওয়ার কথা ছিল। আপনি কি অন্যরকম কিছু ভেবেছিলেন যে অন্যরকম কিছু হবে? মানে ভাইয়া তো যেহেতু এই বিষয়ে তার এক ধরনের জ্ঞান আছে, সে এক মানে এটা আমি বলবো তার থিসিসও আছে, যে সে পলিটিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড আছে, সে জানেন জিনিসটা নিয়ে, সে অনেক দিন ধরে কাজ করছেন, তো তার একটা প্রস্তুতি ছিল। কিন্তু আমি তো আসলে ওই সময়ে ওই মুহূর্তে যখন আমি রাস্তায় গিয়েছি, আমি রাস্তায় মানুষকে যেভাবে আসলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে দেখেছি এবং আমি ওখানে যে সৌহার্দ্য দেখেছি, যেই পরিমাণে মানুষ, কারণ আমি একটা জিনিস মানে আমার কাছে খুব মানে মনে হয়েছে যে এত আন্দোলনে এত মেয়ে এত নারী রাস্তায় ছিল, একটা কিন্তু এরকম ঘটনা আপনি শুনবেন না যে ওখানে কাউকে হেনস্থার শিকার হতে হয়েছে। সো কেন? কারণ হচ্ছে আমরা এত সেফ ফিল করেছি রাস্তায়। সো ওই রকম একটা সিচুয়েশন দিয়ে যখন আসলে একটা সরকারের পতন হয়েছে এবং নতুন একটা সরকার গঠিত হবে, এবং আমার কাছে তো আসলে আমি মানে সাধারণ মানুষের পক্ষ থেকে আমি বলতে পারি যে আমি একটা সাধারণ নাগরিক হিসেবে বলতে পারি যে আমার কাছে মনে হচ্ছে যে আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যাটলিস্ট মানে উনি ওই লোভী মানুষটা হবে না যে ক্ষমতায় এসে ক্ষমতার লোভ করবে কিংবা টাকার লোভ করবে কিংবা আসলে সরকার দেশটাকে ঠিক করে চালাতে পারবেন না। মানে আমার কাছে মনে হয়েছিল যে উনি বা ওনার সরকারে যাদেরকে নিয়েছেন তারা হয়তো সবাই মিলে ভালো কিছু করার চেষ্টা করবেন। কিন্তু গত এক বছরে আমি একদমই খুবই সাধারণ মানুষ, কিন্তু আমি সাধারণ জনগণের জায়গা থেকে বলছি যে এই যে মব কালচার তৈরি হয়েছে, নারীদেরকে সভা সমাবেশ করে বেশ্যা বলে গালি দেওয়া হচ্ছে, তারপর হেনস্থা করা হচ্ছে, ভাস্কর্য ভাঙা হচ্ছে, মাজার ভাঙা হচ্ছে, ইভেন 32 নম্বর ভেঙে দেওয়া হলো। মানে এই মানে উত্তরা নাটকপাড়ায় নাটক করা নাটক বন্ধ হয়ে যাচ্ছে, শিল্পকলায় নানান ঘটনা ঘটছে। তো এইগুলো তো আসলে আমাকে কোনোভাবে আশার কোনো আলো দেখাচ্ছে না, বরং আমরা যা ছিলাম, মানে আমার কাছে যেটা মনে হয় যে যেটা আমরা ছিলাম, আমি তো এগুলো দেখেছি, এরকম না যে এগুলো আমি জীবনে দেখি নাই, এই প্রথম দেখছি, এরকম না। কিন্তু আমি তো এই সরকারে আসলে এইরকম তাদের আচরণ হবে এবং আইন শৃঙ্খলার যে অবস্থা, মানে সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে এটা আমরা একটা বিভৎস সময়ের মধ্যে চলে আসলাম। এই কি ঘোষণা আজমিরি বাঁধন! ডক্টর ইউনূস উনি যে ক্ষমতা লোভী হবে এটা আসলে আমরা জানতাম না। ডক্টর ইউনূস যদি ওনার পদ থেকে উনি সরে না আসে, তাহলে জনগণ ওনাকে জুতো দিয়ে পিটিয়ে কিংবা এই সরকারকে জুতা দিয়া পিটায়া দেশ ত্যাগ করাবে। কিন্তু কেনই বা ঠিক এক বছর পরে, যারা নাকি 5 আগস্টে বিশেষ করে ভূমিকা ঢাকার রাজপথে বিভিন্ন গণমাধ্যমে স্ট্যাটাস দিয়ে ফেসবুকে লাইভে এসে মানুষকে একত্রবদ্ধ করছে শেখ হাসিনা সরকার পতন করার জন্য, আজ ঠিক এক বছর পরে এসে ঠিক তারাই ডক্টর ইউনূসের চরম আকারের বিরোধিতা করতেছে ডিরেক্ট আপনার টক শোতে এসে সরাসরি লাইভে। কেন? উনি কি বললো যে 5 আগস্ট যখন নাকি আপনার মানে ছেলে মেয়ে ভেদাভেদ ভুলে গিয়ে সকলে একত্র হয়ে আওয়ামী লীগ সরকারের পতনের জন্য রাজপথে নেমে আসছে, তখন কিন্তু কেউ বেশ্যা বলে গালিগালাজ করে নাই। কিন্তু এখন এই এনসিপি বা তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান নারীদেরকে বেশ্যা বলে গালিগালাজ করে। নারী ঢাকা শহরে কিংবা গ্রাম অঞ্চলে বাংলাদেশে আনাচে কানাচে রাত বেড়াতে সন্ধ্যা রাতে 7টা কিংবা 8টার দিকে নিত্যদিনের প্রয়োজনীয় যদি কোনো জিনিসপত্র আনতে হয়, বাসায় যদি কোনো পুরুষ প্লাবন না থাকে, সেই নারীকে আপনার ধর্ষণের শিকার হতে হয়, না হলে কোনো চরম আকারের একটা বিপদের মুখোমুখি তাকে আসলে পড়তে হয়। কিন্তু কেন? শেখ হাসিনার আমলে তো এগুলো ছিল না। বর্তমান তাদের নিজেদের মুখ থেকেই এই ধরনের কথাবার্তা বের হচ্ছে। উনি আরো একটা কথা কি বললো যে ডক্টর ইউনূস জানতাম না যে উনি এত বড় একজন ক্ষমতালোভী মানুষ। শুনেন, আমরা শুরু থেকে বুঝতে পারছি যে এই মানে সুদখোর ইউনূস ওনার ক্যারেক্টারটা হচ্ছে এরকম, ওনার ক্যারেক্টারটা হচ্ছে ক্ষমতালোভী। উনি অনেক দিন ধরে চাইছে বিদায়ী উনি এই কাজটা ঘটাইতে পারছে। কোনটা? শেখ হাসিনা সরকারের পতন, আমেরিকার ব্রাইডেন সরকারের
আপনার নেতৃত্বে বা অর্থ দিয়ে, বুঝতে পারছেন? ইভেন দেখেন উনি কতটা মানে ক্ষমতালোভী। এই গ্রামীণ ব্যাংকের যেই আপনার আইন আছে, বা উনি তো এমডি, তাই না? তো ওনার ক্ষেত্রে একটা নিয়ম আছে, বা প্রতিটি এমডির ক্ষেত্রে একটা নিয়ম আছে যে নাকি আপনার গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হবে কত 60 না 62 বছর যেন, সরি গাইস ভুল হলে আপনারা অবশ্যই জানিয়ে যাবেন। যাই হোক, ধরে নিলাম যে 60 বছর, যে 60 বছরের উপরে কেউ থাকতে পারবে না। কিন্তু ডক্টর ইউনূস এটার বুড়ো আঙ্গুল দেখাইছে। ডক্টর ইউনূস এটার বুড়ো আঙ্গুল দেখাইছে। কিন্তু কেন? উনি ক্ষমতায় থাকতে চায়, উনি ক্ষমতায় থাকতে চায়। আর এই গ্রামীণ ব্যাংকটাও না আওয়ামী লীগ সরকারের হাত ধরেই পাইছে। মানে যেই প্লেটে খাইলো ওই প্লেটই মীর জাফরের মতো বুগলা করে চলে আসছে এই ডক্টর ইউনূস। এই বইরা খাটাস শুরু থেকেই ক্ষমতালোভী। মানে আল্লাহু আলাম ভাই, মরণের কথা বলা যায় না, মানুষের যে কোনো সময় মৃত্যু হতে পারে। আমারও এখনো আমি মরে যেতে পারি, 1 সেকেন্ডের ভরসা নাই। এই যে আপনাদের সামনে আমি কথা বলতেছি, আর ওনার কথা নাইবা বললাম, এক পা হয়তোবা আল্লাহ তুমি ভুলে মাফ করো কবরস্থানে চলে গেছে, তারপরও এই বইরা খাটাসের এই অবস্থা। তবে যাই হোক, সবচেয়ে বড় যেই মানে আনন্দটি আসলে কলিজার ভিতরে দেয় সেটি হচ্ছে বাংলার জনগণ এখন বুঝতে পারতেছে যে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল, কিংবা তারা যে 5 আগস্ট এনসিপি কথা শুনে বা সমন্বয়কদের কথা শুনে রাজপথে নেমে আসছে, আজকে তারাই প্রতিনিয়ত প্রতিবাদ জানাচ্ছে যে আমরা ভুল করছি, এই গণ অভ্যুত্থান করে আমরা জীবনের সবচেয়ে বড় একটি পাপ করছি, বাঙালিকে ধ্বংস করে দিছি, এইভাবে বলতেছে। যাই হোক দর্শক বন্ধুরা, একে একে সাধারণ মানুষ বুঝতে পারতেছে। 2 দিন পরে দেখবেন আজকে আপনার উপদেষ্টা আসিফের পদত্যাগের জন্য আপনার কুমিল্লা মুরাদনগর থেকে বড় একটি সমাবেশ বা মিছিলের ডাক দিল, বা তারা করছে, বা চট্টগ্রাম ঢাকায় বিভিন্ন জায়গায় তারা ঘেরাও করবে আসিফ মাহমুদের পদত্যাগের জন্য। একদিন বা সময়টা খুবই নিকটে ডক্টর ইউনূসেরও দেখবেন পদত্যাগের জন্য বাংলার মানুষ নেমে আসবে। শেখ হাসিনা তো তাও ইন্ডিয়া পালাইতে পারছে, ওরা যাবে কোথায়? ওরা যাবে কোথায় যখন আপনার এই সরকারের মানে অন্তর্বর্তীকালে সরকারের পতন হবে? দেখতে পারবেন এয়ারপোর্ট টোটালি বন্ধ থাকবে, বর্ডারগুলোতে আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে বা সাধারণ সমর্থককারী আছে না, তারা সবাই যায়া মনে করেন ঘেরাও দিবে, কাঁধে কাঁধ মিলে ঘেরাও দিবে, যাতে একটা মশা পর্যন্ত বের না হতে পারে তাদের চোখের আড়াল দিয়ে। মিলাই নিয়েন কথাটা। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।